ডাক্তার বাবু, আমার বোন কেমন আছে? দেখুন মিস্টার সেন, আপনার বোনের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার বোনকে সুস্থ করে তুলুন। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আপনার বোন এত বড় কোম্পানির একজন সিইও হয়ে ওনার আজ এই অবস্থা কিভাবে হলো? আমার বোন মোটেই এরকম ছিল না, আজ ওর এই অবস্থার জন্য একজনই দায়ী, আবির। চাচা কি হয়েছে? বাপ, এই দেখো এই গাড়িটা রহিম ভাইকে ধাক্কা মেরেছে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান, না টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছেন। এই তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বড় লোক বাবুর বিজ্ঞানী মেয়ে। কি বললি তুই? জানিস ম্যাডাম চাইলে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করে নিস, অ্যাক্সিডেন্ট করেছিস, আমি ক্ষতিপূরণ দিয়ে দে। তাড়াতাড়ি চাচাকে ধর, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিসনি, ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে লেট হয়ে গেল। এখন কেমন আছে উনি? আবির বিশ্বাস, ওই দেখ তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কেন? আপনি এই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? না না ম্যাডাম, রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দিবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন। মা মা আরে বাবা, আরে পড়ে যাবো তো। থাম থাম, হ্যাঁ তো আনন্দ কিসের? মা, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তো চাকরি পেয়েছি? হ্যাঁ মা। আব্বা, আমার চাকরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আমি তোমার কোনো কাজ করতে দেবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। যাক, অনেক পরিশ্রমের পর তো চাকরিটা হল। আজ আমি ভীষণ খুশি রে। আজকের এই খুশির দিনে তুমি কাঁদছো কেন বলো তো? আজকে তো আমাদের আনন্দ করার কথা। এত কষ্টের পরে ছেলেটা চাকরি পেয়েছে। তুমি দেখো, আমাদের আর কোনো অভাব থাকবে না। ভাই, তুই কিন্তু বলেছিলি চাকরি পেলে আমাকে একটা মোবাইল কিনে দিবি। হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, বেতনটা তো পেতে দে। বাদ দে পাগলি মেয়ের কথা। বাবু, যা হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। প্রীতি, তুই ওইভাবে কি দেখছি? দেখো তো ভাই, এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। এক সপ্তাহ হলো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ওর ব্যবহারও খুব ভালো। তোমার পছন্দ হয়েছে ভাই? আর আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ির ঠিকানাটা বল, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবো। না ভাই, এখন না, আমি সময় হলে তোমাকে ঠিক বলবো। আগে আমি জানি ও আমাকে ভালোবাসে কিনা। সে কি রে, যাকে তুই এত ভালোবাসিস তাকে তোর বোনের কথা এখনো জানাসনি? না, জানাইনি। তাড়াতাড়ি বলে দাও, এরপরে যখন মনের মানুষ অন্যকার হয়ে যাবে না, তখন পস্তাবা। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। শোন, আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও আর লেট হয়েছিল সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। অন্য জামা পরে আসতে পারতে। বলতে গেলে ম্যাডাম, অফিসে আসার মতো আমার একটাই জামা। এক সেকেন্ড, এই না ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? আরে বুদ্ধু, এই টাকাগুলো তোমার জন্য। এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা আমি পরিশোধ করবো কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকেই শুরু হোক।